আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে দেখলেন তিনি আল্লাহর সামনে দণ্ডায়মান। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় তার হাবিবকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আমার নবী, বলেন তো ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, আসমানের মধ্যে বড় বড় যত ফেরেশতারা আছে এই ফেরেশতারা এখন কোন বিষয় নিয়ে ঝগড়া করতেছে? ফেরেশতারা ঝগড়া করে তার মানে হলো ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, নবী আপনি বলেন এই মুহূর্তে আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে ঝগড়া করতেছে, কোন আমল লেখার জন্য প্রতিযোগিতা করতেছে? আল্লাহর নবী বললেন, আমি তো বলতে পারবো না। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হলো, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, বলেন আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে মতনৈক্য করতেছে? আল্লাহর নবী বললেন, আমি বলতে পারবো না। আল্লাহর নবীকে আবারও জিজ্ঞেস করা হলো, বলেন ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, আসমানের ফেরেশতারা এই মুহূর্তে কোন বিষয় নিয়ে আসমানের মধ্যে ঝগড়া করতেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিলেন, আমি বলতে পারবো না। এমতো অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত আমার দুই কাঁধের মাঝখানে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাত আমার দুই কাঁধের মাঝামাঝি রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাতের ঠান্ডা ঠান্ডা ভাব আমার কলিজা পর্যন্ত পৌঁছে যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাতের ঠান্ডা ভাব যখন নবীজি অনুভব করতে পারলেন, এই সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত আমার বক্ষের উপরে রাখার পরে গোটা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি নবীর সামনে পরিষ্কার হয়ে গেল। এখন আমি সব কিছু দেখতে পাই। আসমান দেখতে পাই, জমিন দেখতে পাই, জান্নাত দেখতে পাই, জাহান্নাম দেখতে পাই, আসমানের ফেরেশতা দেখতে পাই, জমিনে কে কোথায় কি করে সব কিছু আমি দেখতে পাই। আমার সামনে আর কিছু গোপন নাই। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু তখন আমি স্পষ্ট দেখতে পেলাম। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার জিজ্ঞেস করলেন, আমার হাবিব বলেন তো আসমানের ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে, কোন বিষয়ে মতনৈক্য করতেছে? আল্লাহর নবী এবার তো দেখতে পান। আল্লাহর নবী আসমানের ফেরেশতাদের দিকে তাকায়, আসমানের ফেরেশতাদের দিকে তাকায় দেখে ফেরেশতারা একজন আরেকজনের আমল লেখার প্রতিযোগিতা নিয়ে ঝগড়ার মধ্যে লিপ্ত আছে। মানে কে কার আমল লিখবে। কিছু আমল আছে যে আমলগুলো লেখার জন্য প্রতিযোগিতা করে। এই ফেরেশতা বলে আমি লিখবো, আর এক ফেরেশতা বলে না 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 ওইটা আমি লিখবো, আরেকজন বলে ভাই এটা আমার কাছে দাও, এটা আমি লিখবো। বলেন তো ফেরেশতারা যে আমল লেখার জন্য প্রতিযোগিতা করেন এটা কি কম দামি আমল না বেশি দামি? যদি বেশি দামি আমল হয় আর আমলগুলো সহজ হয়, আমি যদি আপনাদেরকে শিখায় দেই, আজকে থেকে করতে রাজি আছেন কারা কারা? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। সুপার ওয়াচ 24। এই দুনিয়ায় থাকা অবস্থায় আমরা জানি যে কিছু মানুষ নাস্তিক হয়ে যায়। নাস্তিকরা অনেক কিছুকে অস্বীকার করে। কেউ আল্লাহকে অস্বীকার করে, কেউ নবীজিকে অস্বীকার করে, কেউ কোরআনকে অস্বীকার করে, কেউ জান্নাতকে অস্বীকার করে, কেউ জাহান্নামকে অস্বীকার করে, কেউ পুলসিরাতকে অস্বীকার করে, কেউ হাউজে কাউসারকে অস্বীকার করে। তাদের থিওরি হচ্ছে আনসিন ইজ নাথিং, যেটা দুই চোখে দেখি না সেটাকে আমরা বিশ্বাস করি না। সবাই পড়েন নাউজুবিল্লাহ। এই ধরনের নাস্তিক আমাদের সমাজে বসবাস করে। তারা আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার ক্লাসমেট, আমার ঘরে একসাথে বসবাস করি।
এরকম মানুষ, তাদের মধ্যে এই ধারণার বিশ্বাস জন্ম নিচ্ছে। নাস্তিক্যবাদ নিয়ে আমার আলোচনা করা আজকে উদ্দেশ্য না, একটা কথা শুধু বুঝাইতে চাই, সেটা হলো পুরা পৃথিবীর মধ্যে যত নাস্তিক আছে সব নাস্তিকরা মিলে সব কিছুকে অস্বীকার করলেও এই দুনিয়া থেকে যে একদিন আমাদেরকে চলে যেতে হবে, অবধারিত এক সত্য বিষয়, চিরন্তন বিষয় হলো মৃত্যু। এটাকে আজ পর্যন্ত কোনো নাস্তিকও অস্বীকার করতে পারেনি। এটার ব্যাপারে দুনিয়ার সবাই একমত, আস্তিকও একমত, নাস্তিকও একমত, নারীও একমত, পুরুষও একমত, জওয়ানও একমত, কিশোরও একমত, পৃথিবীর সবাই একমত যে একদিন এই দুনিয়া ছেড়ে, দুনিয়া হর হামেশা রহনে কা জায়গা নেই, ইহা সে কোনো না কোনো এক সময় আমাদেরকে চলে যেতেই হবে। এই কথাটা কেন বললাম? তার কারণ হলো এই দুনিয়া যেহেতু ছেড়ে চলে যেতে হবে, আর চলে যাওয়ার যেই মুহূর্তটা, ঠিক ওই মুহূর্তের একটা তথ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, চলে যাওয়ার সময় মানুষের যতগুলি অবস্থা হবে তার একটি অবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন। মুসলমান ভাইরা আমার, মহান রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় চলে আসবে যখন, যখন তোমাদের কাছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, ঠিক সেই মুহূর্তে তোমরা আল্লাহর কাছে সবাই একটা দরখাস্ত করবে, রব্বিরজিউন, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়ায় ফেরত পাঠান, দুনিয়াতে আবার আমাদেরকে ফিরে যাওয়ার মতো সুযোগ দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন তখন বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, এরে বান্দা, এখন তো তোমার সময় শেষ হয়ে গেছে, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যেতে হবে, এই সময় আবার এই পৃথিবীতে তুমি ফেরত যাইতে চাও কেন? কেমন যেন আল্লাহ বান্দাকে এই প্রশ্ন করলেন। বান্দা তখন জবাব দিবে, আল্লাহ, লাআল্লি আমালু সলিহান ফীমা তারাকতু, আমি দুনিয়ার মধ্যে আবার ফেরত যেতে চাই এই কারণে, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় আমি যেই আমল ছেড়ে এসেছিলাম সেই আমলগুলো দুনিয়ায় গিয়ে আবার করব, এই জন্য আমি দুনিয়ায় ফিরে আসতে চাই। আমার ভাইরা, আয়াতের ভাষ্য অনুযায়ী বোঝা যায় বান্দার তখন ভাষ্য হবে ফীমা তারাকতু, আমি যেই আমলগুলো দুনিয়া থাকা অবস্থায় ছেড়ে এসেছিলাম, যেই আমলগুলো করি নাই, সেই আমলগুলো পুনরায় করার জন্য আবার দুনিয়ায় যেতে চাই। এই আয়াত থেকে বুঝতে পারি নামাজ যতটুকু ছেড়ে দিয়েছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে মনে পড়বে এখনো মৃত্যু হয় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবল এসেছেন, রোজা কয়টা ছেড়ে দিয়েছিলাম মনে পড়ে যাবে, যাকাত দেই নাই মনে পড়ে যাবে, হজ ফরজ হয়েছিল হজ করি নাই মনে পড়ে যাবে, যেই আমলগুলো আমি করি নাই একটা একটা করে প্রত্যেকটা আমলের ত্রুটির কথা তখন আপনার আমার ব্রেনে চলে আসবে। আর এই কারণেই আমরা তখন আল্লাহর কাছে বলবো, রব্বিরজিউন, ওগো আল্লাহ, আবার একটি বারের জন্য দুনিয়াতে আমাদেরকে ফেরত পাঠান। আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, যদি তাদেরকে তাদের কথা অনুযায়ী আবার দুনিয়াতে ফেরত পাঠানো হয়, তারা আমার কাছে যেই আবেদন করেছে
তাদের আবেদনটা পূর্ণ করার জন্য যদি আবার দুনিয়াতে তাদেরকে ফেরত পাঠানো হয়, আল্লাহ বলেন ফিমা তারাকতুকাল্লাহ, তারা ছেড়ে যাওয়া আমলগুলো আবার করতে চায়, আমি তাদের দাবি মেনে যদি আবারও ফেরত পাঠাই, লাআদু লিমা নুহু আনহু, তাদেরকে যেই কাজগুলো করতে দুনিয়াতে নিষেধ করা হয়েছিল পুনরায় ফিরে এসে তারা ওই কাজগুলোই আবার করতে শুরু করবে। তাহলে যদি আমাদেরকে আল্লাহ আবারও ফেরত পাঠায় আমরা কি করব? আল্লাহ যা নিষেধ করছেন সেগুলো করেই আবার আমরা আল্লাহর কাছে ফেরত যাব। তার মানে ফিরে এসে লাভ হবে না। আল্লাহ বলেছেন তারা ফিরে এসে আবার ওই আগের কাজ কেন করবে? ইন্নাহুম লাকাযিবুন, কারণ তারা হলো মিথ্যাবাদী। তারা যে আমার কাছে দাবি করতেছে ফেরত আসতে চায়, এই দাবির ব্যাপারে, তাদের কথার ব্যাপারে তারা মিথ্যাবাদী। তাহলে এই দুইটা আয়াত থেকে আমরা একটা কথা বুঝে ফেলছি, সেটা হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে সেই সময় প্রত্যেকটি মানুষের একটি আফসোস তখন জাগবে, সেটা হলো ফিমা তারাকতু, যে আমি কি কি ছেড়ে এসেছিলাম, কোন আমলে আমার ত্রুটি আছে। এটা একদম পাই টু পাই 100% একটা একটা করে বান্দার মনে পড়ে যাবে। ফতোয়া কি আমার না কোরআনের? ফতোয়া কার? ফতোয়া তো আল্লাহ দিয়েছেন, এই ফতোয়া তো আমার না। আল্লাহ তখন বলবেন কাল্লা, আর সুযোগ নাই, সুযোগ বহুত দেওয়া হয়েছিল, সে সুযোগ তো শেষ হয়ে গিয়েছে, এই সুযোগ আর নেই। তাহলে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জীবনে, এই জীবনটা পরিচালনা করার জন্য আমাদেরকে যখন যে আমলগুলো করতে বলেছেন সেই আমলগুলো সঠিক সময়ে করার দরকার আছে না নাই? তো আমি যে কথা বলতেছিলাম সেটা হলো যে মৃত্যুর সময় আমাদের প্রত্যেকটি মানুষকে একটা আফসোস করতে হবে। এই আফসোস আমরা করতে চাই কে কে? একটু হাত দেখান তো, যে কে কে মৃত্যুর সময় আফসোস করতে চাই? দেখেন, এটা নিয়ে আফসোস করতে চাই। যে আমল করবে না সেই তো আফসোস করতে চায়। ভাই না বুঝে হাত উঠেছে, বুঝছেন? বুঝেননি, মানে মাঝে মাঝে ঝুলে ঝুলে হাত উঠে যায়, তো এরকম হাত উঠে ফেলছে। আচ্ছা, তাহলে আমাদের উপরে ফরজ যে আমলগুলো আছে যেগুলো কন্টিনিউ আমাদেরকে করতে হয়, এগুলো তো আমরা করবই। পাশাপাশি আমি চেষ্টা করব আপনাদেরকে সহজ থেকে সহজ কিছু আমল আপনাদেরকে শিখায় দিতে, যেই আমলগুলো আল্লাহর কাছে বড় দামি, যেই আমলগুলো লেখার জন্য আসমানের ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে। এই ধরনের কিছু আমল হাঁটতে চলতে বসতে ফিরতে এগুলো করা যায়। এই ধরনের কিছু আমল আপনাদেরকে আজকের মাহফিল থেকে আমি শিখায় দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়ানো অবস্থায় আল্লাহর নবী যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বললেন। সাহাবায়ে কেরাম বলে উঠলেন রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বলে উঠলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডেকে জিজ্ঞেস করে, ও আমার সাহাবীরা, নামাজের মধ্যে যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালাম সবাই রব্বানা লাকাল হামদ বলল। একজন ব্যক্তির কণ্ঠে শুনলাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো এই কথা? সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে। যেই সাহাবী এই বাক্য পড়েছিল সেই সাহাবী ভয়ে থরথর করে কাঁপতেছে, কারণ সাহাবী মনে করেছে আমার হয়তো ভুল হয়েছে বা আমার কোনো বেয়াদবি হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আস্তে আস্তে করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলো আমি বলেছি। সাহাবী মনে করেছে এখন তো আমার পানিশমেন্ট হবে, কারণ আমি হয়তো অতিরিক্ত এমন কিছু বলেছি যেই কথা বলা আমার জন্য উচিত হয় নাই। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী শোনো, তুমি যেই বাক্যগুলো বলেছো এই বাক্য তো তোমাকে আমি শিখাই নেই, এই বাক্যগুলো তুমি কোথায় পাইলা? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার আল্লাহর প্রশংসা করতে গিয়ে এই বাক্যগুলো বলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু বিদআ ওয়া 30 মালাকান, আমি নামাজের মধ্যে দেখতে পেলাম 30 জনের বেশি ফেরেশতা তোমার এই দোয়াটা নিয়ে কাড়াকাড়ি করতেছে, কার আগে কে আল্লাহর কাছে পৌঁছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে রব্বানা লাকাল হামদ সাথে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা এমন এক আমল যেই আমল করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী 30 জনের বেশি ফেরেশতা এই আমলটি আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য ছুটাছুটি করতে থাকে। এখন আমাদের সমস্যা হইল যে রুকুতে যাওয়ার পরে সোজা হয়ে না দাঁড়ায় যত দ্রুত 2টা সিজদা মেরে উঠতে পারে, এটা হলো আমাদের। কারণ বাইরে তো অনেক কাজ পড়ে আছে। এই নামাজটাকে মোরগের ঠোকরের মতো নামাজের কথা বলা হয়েছে। আমি দেখেছি আগের দিনের কিছু মুরব্বীদেরকে নামাজ পড়তে দেখেছি। আমার মসজিদেও মাঝে মাঝে নামাজের পরে আমি ঘুরে বসে থাকি যে নামাজ কিরা কেমনে পড়তেছে। নাম বলি না, পরে যার যে ত্রুটিগুলো ধরা পড়ে সেগুলো নিউটলে বলে দেই। মাঝে মাঝে নাম বলি না যে এই আমার চোখে ধরা পড়ছে, আমি কিন্তু বসে বসে দেখি, সালাম ফিরে আসতে পিছনে দিয়ে বসে থাকি, এই কে কেমনে নামাজ পড়তেছে। তা দেখি যে মানে রুকুতে গেছে অর্ধেক উঠে দ্রুত সিজদায় চলে গেছে, সোজা হয়ে পুরোপুরি দাঁড়াচ্ছেও না। কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রুকু করতে বলবেন, সিজদা করতে বলবেন। তো যেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় ঠিক মতো রুকু করে নাই, সিজদা করে নাই, তো আল্লাহ যখন বলবে ও কাঠের মতো সোজা হয়ে দাঁড়ায় থাকবে, বাঁকাই হতে পারবে না। এজন্য আমরা যদি আল্লাহর সামনে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন প্র্যাকটিক্যাল নামাজটা আল্লাহকে দেখাইতে পারি, এজন্য সুন্দর করে রুকু সিজদা করে নামাজ আদায় করার দরকার আছে না নাই ভাই? তো সুন্দর করে নামাজ আদায় করতে গেলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হয়। 3 তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি একটা ওয়াজিবকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে ফরজ ছুটে গেলে যেমনে নামাজ বাতিল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে একটা ওয়াজিব কেউ ইচ্ছাকৃত ছেড়ে দিলেও নামাজ বাতিল হয়ে যায়। তাহলে যে 40 বছর 50 বছর 30 বছর 20 বছর নামাজ তো এভাবেই পড়তেছেন, রুকু থেকে ভালো করে সোজা হয়ে দাঁড়াতে পারেননি, তার মধ্যে সিজদায় চলে গিয়েছেন, ওয়াজিবকে বারবার ছেড়েছেন, 1000 বার ছেড়েছেন, লাখো বার ওয়াজিবকে ছেড়ে দিয়েছেন। বলেন আপনার আমার 20 বছর 30 বছরের নামাজের কি হালত। এজন্য নবীজি এখানে এক দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়া পড়বেন, একে তো আমলটা নিয়ে ফেরেশতারা দৌড়াবে, কার আগে কে আল্লাহর কাছে যাবে। দ্বিতীয়ত ওই টাইমে আমার যেই পরিমাণ অপেক্ষা করা দরকার সেই পরিমাণ অপেক্ষা করা অটোমেটিক হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস আপনাদেরকে শোনাইতে চাই। খুব গভীরভাবে খেয়াল করবেন। পর্দার আড়ালের মা বোনেরা, আমার দিকে দৃষ্টিটা ফিরায় দেন, আপনার কানটা আমার দিকে ফিরায় দেন, কারণ এখন আমি আপনাদেরকে যেই হাদিসটা শোনাবো এটা বড় চমৎকার একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। মুআজ ইবনে জাবাল বলেন, একদিন ফজরের নামাজের সময় আমরা মসজিদে নববীর মধ্যে বসে আছি, আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসবেন, আমাদেরকে নিয়ে নামাজ আদায় করবেন। কিন্তু দেখা গেল ফজরের নামাজের সময় প্রায় শেষ হয়ে যায় ভাব, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর নবীকে দেখা যায় না। অল্প সময় ফজরের নামাজের বাকি আছে, এমত অবস্থায় দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাড়াহুড়া করে, অত্যন্ত দ্রুত গতিতে আমাদের দিকে আসতেছেন। আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, আমাদেরকে নিয়ে
সংক্ষিপ্ত আকারে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ যখন আদায় করা হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ঘুরে বসলেন। আল্লাহর নবী ঘুরে বসে বলতেছেন, আমার সাহাবীরা রে, এই মুহূর্তে তোমরা যে যেই জায়গায় বসে আছো ওই জায়গায় বসে থাকবা, কেউ নড়াচড়া করবা না, কেউ ওঠাউঠি করবা না, যে জায়গায় আসো ওই জায়গায় বসে থাকবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসেছেন। আল্লাহর নবী যখন ফিরে বসেছেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ইমাম ফিরে বসেছেন, আর এই উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুসল্লিরা আল্লাহর নবীর দিকে তাকায় আছে। একটু চিন্তা করেন দৃশ্যটা কত সুন্দর। দুনিয়ার সবচাইতে বড় ইমাম, নবীদেরও যিনি ইমাম, সেই ইমাম সাহাবীদের দিকে ফিরে বসা, আর এই উম্মতের মধ্যে সবচাইতে দামি মুসল্লি, সবচাইতে প্রিয় মুসল্লিগণ আল্লাহর নবীর দিকে ফিরে বসা। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, কালিবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লাম আরা আহাদান আজমালা ওয়া আহসানা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরা পৃথিবী আমি ভ্রমণ করেছি, কিন্তু আল্লাহর নবীর মতো এত সুন্দর, এত উত্তম চরিত্রবান মানুষ পৃথিবীর মধ্যে আমি কোনো জায়গায় দেখি নাই। সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর। এই নবী তো সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসা। আল্লাহর নবীর সাহাবীরা প্রত্যেকে যার যার জায়গায় বসা। একজন সাহাবীকে নবীজি একদিন জিজ্ঞেস করেছিলেন, একজন সাহাবীকে অপর একজন সাহাবী একদিন জিজ্ঞেস করেছিলেন, ও সাহাবী বলো, তোমরা যে নবীকে পেয়েছো বলো তো এই নবীকে দেখতে কেমন? সাহাবী ডাক দিয়ে বলে, আমাদের নবী তো এমন যেই নবীকে একবার দেখলে আবার দেখতে মনে চায়, দ্বিতীয়বার দেখলে তৃতীয়বার দেখতে মনে চায়, তৃতীয়বার দেখলে চতুর্থবার দেখতে মনে চায়, যতবার দেখি ততবার আল্লাহর নবীকে নতুন করে দেখতে মনে চায়। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বান্ধবীরা এসে বলে, ও আয়েশা জানুনি, মিশরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন, যেই নবীর নাম ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীকে দেখে মিশরের নারীরা তার চেহারার দিকে তাকিয়ে হাত কেটে ফেলেছিল, কখন হাত কেটেছে তারা টের পায় নাই। আম্মা জান আয়েশা বলেন, মিশরের যেই নারীরা ইউসুফ পয়গম্বরকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল, ওই নারীরা যদি আমার স্বামী আমার নবীকে দেখত, হাতের পরিবর্তে তাদের সামনে তাদের কলিজা কেটে রেখে দিত। এই নবী তো সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসা। এই নবী সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসে আছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দিকে ফিরে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি আজকে ফজরের নামাজে কেন দেরি করে আসলাম তোমাদের কাছে সেই কারণটা বলতে চাই। এবার সাহাবায়ে কেরামের মনোযোগ বেশি আকর্ষিত হলো। তারা চিন্তা করলো, হুজুর দেরি করে আসছে কেন, শুনে যাই। আমাদের তো এরকম হয় মাঝে মাঝে, নামাজে একটু দেরি হইলে একদম উল্টায় পাল্টায় ফেলে। আজকে ইমাম সাহেবের 14 গোষ্ঠী পারলে একসাথে উদ্ধার করে ফেলে। কিন্তু ইমাম সাহেব যে একজন মানুষ, তারও যে জরুরত থাকতে পারে। একদিন আমার একটু দেরি হয়েছে মানে একদিন মনে হয় ফজরে আসিনি। এক মুসল্লি পরের দিন এসে, কি ও তোমার দেখি না, যে মাঝে মাঝে দেখি না, মাঝে মাঝে মানে কয়দিন। তা আমি চিন্তা করলাম, জৈসা কুকুর ওইসা ডান্ডা নেই হোগা, তো এই ঠিক নেই হোগা। এই জন্য কুকুরকে তো তার মতোই মুগুর দেওয়া দরকার। তাই আমি বললাম যে বেটা, আমি তোর মতো বুড়ো না, আমি যুবক, আমার প্রত্যেক দিন গোসল ফরজ হইতে পারে। আমার যেদিন ইচ্ছা আবো, যেদিন ইচ্ছা আসবো না, পারলে কিছু করি। যেদিন তোর মতো বুড়ো হয়ে যাব, রাত্রে ঘুম আসবে না,
শরীরের মধ্যে যৌবন থাকবে না, সেদিন তাহাজ্জুদের রক্তে এসে মসজিদে বসে থাকবে। এরপরে আমার সামনে হাঁটে না, দেখলে রাস্তা চেঞ্জ করে ফেলে। তো বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসা। একদিন তো আল্লাহর নবী নামাজে দাঁড়াইছে, হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে। ইকামত হয়ে গেছে, আল্লাহর নবীর তো যেখানে দাঁড়ায় নামাজ পড়তেন পাশ দিয়েই তো দরজা, ওইখান দিয়ে বের হয়েই নবীজি তার ঘরে চলে যেতেন। তেমন তো অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামত দেওয়ার পরে সাহাবায়ে কেরামকে ইশারা করছেন যে দাঁড়ায় থাকুন। সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছে, নবীজি বাসায় চলে গেছে। কোনো আওয়াজ নাই, একদম সব পিনপতন নিরাপত্তা বিরাজ করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ফিরে আসলেন। নবীজির মাথা দিয়ে তখনও টপ টপ করে পানি পড়তেছে। নামাজের পরে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন তো এমন হয় নাই যে ইকামত হয়ে যায়, ইকামতের পরে আপনি বাসায় চলে যান, তারপরে এসে নামাজ পড়ান। আজকে জীবনে প্রথম দেখলাম। আদবের সাথে জিজ্ঞেস করছে। নবীজি বলেন, শোনো, আমার উপরে গোসল ফরজ ছিল। গোসল ফরজ থাকার কারণে আমি ভুলে গিয়েছিলাম যে নামাজে আসার আগে আমাকে গোসল করে আসতে হবে। কিন্তু যখন আমি নামাজে দাঁড়ালাম তখন আমার স্মরণ হলো যে আমার উপরে তো গোসল ফরজ। চিন্তা করেন, এই অবস্থা যদি আমাদের কোনো ইমামের হইতো, বাড়ি গেছে তো গেছে, সাথে সাথে টেলিফোনও চলে যেত, হুজুর যে পর্যন্ত আছেন ওই পর্যন্তই থাকেন, আর আসার দরকার নেই, ইকামত হয়ে গেছে এরপরে চলে যাবে। মসজিদের মধ্যে কয় গ্রুপে মারামারি হইতো আল্লাহ ভালো জানে। কারণ শুরুতেই বলেছি যে ফিরে বসে আছেন তিনি দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম, আর তার দিকে মুখ করে যারা বসে আছে তারা হলো এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুসল্লি। এজন্য আপনার ইমাম শ্রেষ্ঠ হয়ে যাবে, মুসল্লিও শ্রেষ্ঠ হয়ে যাবে, দ্বন্দ্ব থাকবে না, বিবাদ থাকবে না, সবাই দেখবেন 1-2-র মধ্যে ভাই ভাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আর নবীর সাহাবীর মধ্যে ইমাম মুক্তাদির যেই সম্পর্ক ছিল, আমাদের মধ্যে ওই সম্পর্ক করার তৌফিক দিয়ে দেন। সবাই পড়েন আমিন। আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসা। আল্লাহর নবী ঘোষণা করলেন, সাহাবীরা রে, আমি আজকে কেন নামাজে দেরি করে আসলাম এই কথাটা তোমাদেরকে আমি শোনাইতে চাই। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহ নিয়ে বসে গেলেন। আল্লাহর নবী কেন আজকে দেরি করে আসলেন এটা আমাদেরকে শুনতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী বলতে লাগলেন, যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল, আমি ঘুম থেকে জাগ্রত হলাম। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সাল্লাইতু মা কুদ্দিরা, যেই পরিমাণ সম্ভব ছিল ওই পরিমাণ নামাজ আমি আদায় করলাম। মানে আমার তাকদিরে যেই পরিমাণ লেখা ছিল, আমার যতটুকু সম্ভব আমি ওই পরিমাণ নামাজ আদায় করলাম। তো যখন আমার নামাজ আদায় করা হয়ে গেছে, এমতো অবস্থায় আমার ঘুম এসে গেছে, কঠিন ঘুম এসে গেছে, যেই ঘুম আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তো নবীজির এই ঘটনা জীবনে একবার না, অন্য সময়ও হয়েছে। যুদ্ধের সফর থেকে নবীজি ফিরতেছেন, ফেরার সময় এক জায়গায় যাত্রা বিরত করছেন রাতের বেলায়। বিলালকে বলছেন, বিলাল তুমি ঘুমাবা না, সব সাহাবী ঘুমাইছে, তুমি জেগে থাকবা, যখন ফজরের সময় হবে আমাদের সবাইকে ডেকে দিবা, এরপরে আমরা উঠে নামাজ আদায় করব, তুমি পরে বিশ্রাম করবে। বিলাল রাদিয়াল্লাহু আনহু একটা খুঁটির সাথে হেলান দিয়ে দাঁড়ায় দাঁড়ায় বিশ্রাম করতেছেন। তারও ঘুম এসে গেছে, আস্তে আস্তে উনি দাঁড়ানো থেকে বসে ঘুমায় পড়ছে। নবীজির চেহারার উপরে সূর্যের আলো পড়ছে, নবীজির ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে, এই বিলাল, বললাম না ডেকে দিবা। বিলাল রাদিয়াল্লাহু আনহু তখন চোখ খুলে বলে, দেখে যে সূর্য উঠে গেছে। তো ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে বুঝতে পারিনি যে আমি ঘুমায় পড়ছি। নবীজি বললেন যে এই জায়গাটায় শয়তান আমাদেরকে ঘিরে রেখেছে, চলো আমরা এখান থেকে সামনে যাব। সামনে চলে গেলেন, সেখানে গিয়ে আজান হলো, ইকামত হলো, নামাজ হলো। তো এই ঘুম এটা আমাদের কারো হাতে না, হয়ে যাইতে পারে। তা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ইমাম যিনি, ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও ঘুম এসে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার ঘুম এসে গেল। নামাজ আদায় করার পরে আমি শুয়ে পড়লাম। ঘুম এত বেশি এসে গেল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এক পর্যায়ে দেখা গেল আমি ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্ন দেখতে লাগলাম।
স্বপ্নের মধ্যে তো আমরা মাঝে মাঝে এই রাস্তা দিয়ে হাঁটি, ওই রাস্তা দিয়ে হাঁটি, মাঝে মাঝে অমুক বাড়ি চলে যাই, তমুক শহরে চলে যাই, কত কিছু দেখি। কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি যখন স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমি দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়ানো নেই, দুনিয়ার কোনো রাষ্ট্রের মধ্যে দাঁড়ানো নাই, দুনিয়ার কোনো জায়গার মধ্যে আমি দাঁড়ানো নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরাসরি আল্লাহর সামনে দণ্ডায়মান। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে দেখলেন তিনি আল্লাহর সামনে দণ্ডায়মান। আল্লাহ রব্বুল আলামিন এই অবস্থায় তার হাবিবকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আমার নবী, বলেন তো ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, আসমানের মধ্যে বড় বড় যত ফেরেশতারা আছে, এই ফেরেশতারা এখন কোন বিষয় নিয়ে ঝগড়া করতেছে? ফেরেশতারা ঝগড়া করে তার মানে হলো ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, নবী আপনি বলেন এই মুহূর্তে আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে ঝগড়া করতেছে, কোন আমল লেখার জন্য প্রতিযোগিতা করতেছে? আল্লাহর নবী বললেন, আমি তো বলতে পারবো না। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হলো, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, বলেন আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে মতনৈক্য করতেছে? আল্লাহর নবী বললেন, আমি বলতে পারবো না। আল্লাহর নবীকে আবারও জিজ্ঞেস করা হলো, বলেন ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, আসমানের ফেরেশতারা এই মুহূর্তে কোন বিষয় নিয়ে আসমানের মধ্যে ঝগড়া করতেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিলেন, আমি বলতে পারবো না। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাত আমার দুই কাঁধের মাঝখানে রেখে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন যখন তার হাত আমার দুই কাঁধের মাঝামাঝি রাখলেন, আল্লাহ রব্বুল আলামিনের হাতের ঠান্ডা ঠান্ডা ভাব আমার কলিজা পর্যন্ত পৌঁছে যায়। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের হাতের ঠান্ডা ভাব যখন নবীজি অনুভব করতে পারলেন, এই সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাত আমার বক্ষের উপরে রাখার পরে গোটা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি নবীর সামনে পরিষ্কার হয়ে গেল। এখন আমি সব কিছু দেখতে পাই, আসমান দেখতে পাই, জমিন দেখতে পাই, জান্নাত দেখতে পাই, জাহান্নাম দেখতে পাই, আসমানের ফেরেশতা দেখতে পাই, জমিনে কে কোথায় কি করে সব কিছু আমি দেখতে পাই। আমার সামনে আর কিছু গোপন নাই। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু তখন আমি স্পষ্ট দেখতে পেলাম। এই সময় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আবার জিজ্ঞেস করলেন, আমার হাবিব বলেন তো আসমানের ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে, কোন বিষয়ে মতনৈক্য করতেছে? আল্লাহর নবী এবার তো দেখতে পান, আল্লাহর নবী আসমানের ফেরেশতাদের দিকে তাকায়, আসমানের ফেরেশতাদের দিকে তাকায় দেখে ফেরেশতারা একজন আরেকজনের আমল লেখার প্রতিযোগিতা নিয়ে ঝগড়ার মধ্যে লিপ্ত আছে। মানে কে কার আমল লিখবে। কিছু আমল আছে যে আমলগুলো লেখার জন্য প্রতিযোগিতা করে। এই ফেরেশতা বলে আমি লিখবো, আর এক ফেরেশতা বলে না 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 ওইটা আমি লিখবো, আরেকজন বলে ভাই এটা আমার কাছে দাও, এটা আমি লিখবো। বলেন তো ফেরেশতারা যে আমল লেখার জন্য প্রতিযোগিতা করেন, এটা কি কম দামি আমল না বেশি দামি? যদি বেশি দামি আমল হয় আর আমলগুলো সহজ হয়, আমি যদি আপনাদেরকে শিখায় দেই, আজকে থেকে করতে রাজি আছেন কারা কারা? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দারা ওয়াদা করেছে সহজ সহজ কিছু আমলের কথা আপনার বান্দাদেরকে শোনায় দিব। আয় আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে এই আমলগুলো তারা যেন আসানের সাথে করতে পারে, আল্লাহ আপনি তাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আল্লাহ আমি দেখতে পাই আসমানের ফেরেশতারা তারা ঝগড়া করতেছে আমল লেখার ব্যাপারে, প্রতিযোগিতা করতেছে আমল লেখার ব্যাপারে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কোন কোন আমল লেখার ব্যাপারে প্রতিযোগিতা করতেছে বলেন। ওই যে আগেই বলেছি, আল্লাহর নবীর দুই কাঁধের মাঝখানে যখন আল্লাহ হাত রেখেছে, আল্লাহর নবী তখন তো সব কিছু ক্লিয়ার দেখতে পায়। এবার আল্লাহর নবীও দেখতে পায় কোন আমলগুলো লেখার ব্যাপারে ঝগড়া করতেছে। আল্লাহর নবী দেখে দেখে একটা একটা করে আল্লাহর সামনে 3টি আমলের কথা বলে দেয়। সবাই বলেন কয়টি? 3টি আমলের কথা বলে দিল। 1 নম্বর যে আমলের কথা বলল, সেই আমলটি হলো মাশিউল আকদামি ইলাল জামাআত। আল্লাহ আমি দেখতে পেলাম আপনার যেই বান্দারা পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, পায়ে হেঁটে মসজিদে যাওয়া এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় আমল, ফেরেশতাদের কাছেও এত দামি আমল। এই আমলটি কার আগে কোন ফেরেশতা লিখবে, এই আমলটি লেখার ব্যাপারে আসমানের ফেরেশতারা ঝগড়া করে। সুবহানাল্লাহ। বলেন তো এই আমলটা কি অনেক কঠিন নাকি? আমরা মসজিদে যাই কি করে? হেঁটে হেঁটে যাই না? হ্যাঁ, তাহলে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া এটা এমন এক আমল যে আমলটা লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে। আমার ভাইরা দেখেন, আজকের যুবক, অনেক যুবক আছে নিজেও জানে না যে 365 দিনের মধ্যে হয়তো কেউ একদিন মসজিদে গিয়েছে, কেউ 2 দিন গিয়েছে, কেউ সপ্তাহে 1 দিন গিয়েছে, কেউ মাসে 1 দিন গিয়েছে, কেউ তো 365 দিনের মধ্যে 1 দিনও যায় না। চিন্তা করে দেখেন, আপনার আমার কলিজাটা, আমাদের সন্তানদের কলিজাটা কি পরিমাণ শক্ত হয়ে গিয়েছে, যার কারণে 365 দিনেও তার একবার মনে পড়ে না যে আমি আজ তো স্কুলে হেঁটে হেঁটে যাই, আমি তো আমার ঘরে হেঁটে হেঁটে আসি, বাজারে হেঁটে হেঁটে যাই, বন্ধুর আড্ডায় হেঁটে হেঁটে যাই, সব কাজ তো আমি হেঁটে হেঁটে করতেছি। যেই আল্লাহ আমাকে বানালেন, চাওয়া ছাড়া কোটি কোটি নিয়ামত আল্লাহ আমাকে দিলেন। বিজ্ঞান বলেছে 2 চোখের মধ্যে 16-32 হাজার পৃথিবীর সবচাইতে দামি ক্যামেরা এক জায়গায় করলে যেই পাওয়ার হয়, সেই পরিমাণ পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন চাওয়া ছাড়াই তো আমার চোখের মধ্যে দিয়েছেন। মাথার মধ্যে আল্লাহ ব্রেন দিয়েছেন, সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়ে বাধাই করেছেন। সূক্ষ্ম সূক্ষ্ম তার, এই রগগুলোকে যদি একটা একটা করে গিট দিয়ে দিয়ে জোড়া লাগানো হয়, এই তারের দৈর্ঘ্য 500 কিলোমিটার পর্যন্ত হয়ে যাবে। এটা তো আল্লাহ আমাকে চাওয়া ছাড়াই দিয়েছেন। আরে আমার আল্লাহ তো কত দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা হার্ট দিয়েছেন, একটা অন্তর দিয়েছেন, একটা হৃদয় দিয়েছেন। দুনিয়ার মানুষ আজকে পৃথিবীর মধ্যে এমন প্রযুক্তি আবিষ্কার হয় নাই যেই প্রযুক্তির আলোকে একটানা এক সপ্তাহ পর্যন্ত ডায়ালিসিস করা যায়, সর্বোচ্চ 5 দিন পর্যন্ত করা যায়। রোগী সিরিয়াস হলে মানুষ তো 10 ঘন্টা 12 ঘন্টা এক ডায়ালিসিস করতে যে হাঁপায় যায়। অথচ আল্লাহ আমাকে যে হার্ট দিয়েছেন, চাওয়া ছাড়াই আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক দিন প্রত্যেক 40 মিনিটে আল্লাহর কুদরতের মাধ্যমে একবার করে আপনার আমার হার্ট ডায়ালিসিস করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যুবক তুমি চিনলা না, বৃদ্ধ বাবা তুমি এখনো আল্লাহকে চিনো নাই, যার কারণেই তুমি হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত যেতে পারো না, তোমার তৌফিক হয় না। তুমি যদি সত্যিই আল্লাহকে চিনতে যে আল্লাহ তোমাকে কি দিয়েছেন, একবার যদি কল্পনায় আসতো প্রত্যেক দিন কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছে, কি পরিমাণ অক্সিজেন একটা টাকা দিয়েও কিনা লাগে না, একবারও কি চিন্তায় আসলো না এই অক্সিজেন যদি আল্লাহ একবার বলে দেয় যে 1 মিনিট অফ, তো পৃথিবীতে আমার 12টা বেজে যাবে, এটা কি একবারও মনে পড়লো না? আমার ভাইরা, যারা আমার চাইতে বয়সে বড় আছেন, যারা বয়সে ছোট আছেন, পায়ের নিচে হাত রেখে বলে যাই, দুনিয়ায় যেই কয়দিন বেঁচে আছেন, নামাজ আল্লাহ রব্বুল আলামিনের সবচাইতে আমাদেরকে দেওয়া বড় ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলতে পারে, বান্দা আল্লাহর সাথে সবচাইতে বড় কানেকশন লাগাই দিতে পারে। এই নামাজ আমরা সবাই 5 ওয়াক্ত জামাতের সাথে পড়ার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আমি দোয়া করি চেষ্টা করবেন, আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দেবে।
তো যে কথা বলতেছিলাম, কেউ যদি মসজিদের দিকে হেঁটে হেঁটে যায় তাহলে তার এই হেঁটে যাওয়াটা এটা আল্লাহর কাছে এমন এক পছন্দনীয় আমল, যেই আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লেখার জন্য আসমানের মধ্যে প্রতিযোগিতা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। দুইটা বলছি, একটা হলো নামাজের ভিতরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা নিয়েও ফেরেশতারা প্রতিযোগিতা করে। আর 2 নম্বর আমল বললাম মসজিদে হেঁটে হেঁটে যাওয়া, এটা এমন এক আমল যেটা নিয়ে ফেরেশতারা প্রতিযোগিতা করে। চিন্তা করবে, হুজুর এক গল্প আমাদেরকে শোনাইলো, হাদিস বলে শোনায় দিল, আসলে হাদিসটা আছে কোথায়? তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব আছে, নাম শুনছেন? তিরমিজি শরীফ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এরকম হাদিসের কিতাব আছে না? তো তিরমিজি শরীফ একটা হাদিস আছে, এই হাদিসের 3235 নম্বর হাদিস, 3235 নম্বর হাদিস। যখন যার সামনে তিরমিজি শরীফ আসবে, হাদিসটি খুলবেন, দেখবেন আমি আপনাদেরকে যে কথা বলছি এটা কোনো কিচ্ছা কাহিনী না, এই কথা হলো তার কথা, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার ভাইয়েরা, বলতেছিলাম এমন কিছু আমল শিখায় দিব যেই আমলগুলো অত্যন্ত সহজ, কিন্তু এই আমলগুলোর সব লেখার জন্য আসমানের ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে। তার মধ্যে 2টা বলেছি, একটা হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যেই দোয়া পড়তে হয় সেই দোয়া লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করে। 2 নম্বর আমলের কথা বলেছি, হেঁটে হেঁটে মসজিদে গেলে এই হেঁটে যাওয়ার আমলটা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ফেরেশতারা কি লেখার জন্য প্রতিযোগিতা করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমলের কথা বলেছিলেন? হ্যাঁ, সবাই মনে নাই? কইতেন না যে হুজুর মুখ খুলবই না আজকে। কয় আমল ভাই? 3 আমলের কথা বললেন। সেই 3 আমলের 2 নম্বর আমল হলো ইসবাগুল উযুই ফিল মাকরুহাত। যেই আমলটা সিজনাল আমল, এই আমলের সময়টা এখন, এই জন্য এই ওয়াজটা এখনই দরকার। যেহেতু এই আমলটি এখন চলে গেলে, এই কিছু সময় চলে গেলে, 1টা মাস হয়তো আর চলে গেলে আর করার সুযোগ পাবেন না। সেই আমলটা হলো, আল্লাহর নবী বলেন, আমি দেখতে পেলাম দুনিয়ার মধ্যে যেই সকল বান্দারা কষ্ট হওয়ার পরেও নিজের কষ্ট স্বীকার করে, শারীরিক কষ্ট স্বীকার করে, মনের কষ্ট স্বীকার করে, সব কষ্টগুলোকে স্বীকার করে সুন্দর করে শীতের মধ্যে ওযু করে, এই বান্দার ওযু করার আমল, যেহেতু ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়, কষ্ট হওয়ার পরেও কষ্ট স্বীকার করে যেই বান্দা সুন্দর করে ওযু করে, এই ওযুটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, ফেরেশতারা এই ওযু লেখার জন্য আসমানের মধ্যে প্রতিযোগিতা করতে থাকে। তাহলে শীত চলে গেলে এই আমল আর করা যাবে? গরমের সময় তো আমরা এমনি বারবার ওযু করি যাতে একটু ঠান্ডা লাগে, একটু হাত পায়ে ঠান্ডা থাকে, এর জন্য এমনি ওযু করি তখন। কিন্তু শীতের সময় বড় কষ্ট হয়। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে আজকের ওযুর ঠান্ডা পানি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে ইনশাআল্লাহ। এজন্য নবীজি বললেন, আমি দেখতে পেলাম আসমানের ফেরেশতারা 2 নম্বরে যে আমলটি লেখার জন্য প্রতিযোগিতা করে, সেই আমলটি হলো কষ্ট হলেও যেই বান্দারা সুন্দর করে উত্তম রূপে ওযু করে, ওই বান্দাদের কষ্ট করে ওযু করার আমলটি আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, ওই আমলটি লেখার জন্য আসমানের ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি দেখতে পান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল জুলুসু ফিল মাসাজিদি বা'দা সলাওয়াত। আমি 3 নম্বর যেই আমলটা ফেরেশতাদেরকে লেখা নিয়ে ঝগড়া করতে দেখি, সেই আমলটা হলো নামাজ আদায় করার পরে কিছু সময় মসজিদের মধ্যে বসে থাকা। এটা কি অনেক কষ্ট হবে?
নামাজের পরে মনে করেন কিছু সময় মসজিদের মধ্যে বসে আছেন, হঠাৎ করে কি মোবাইলের ব্যালেন্সের থেকে 20 টাকা কেটে যাবে? আপনি বসেছিলেন বলে বসে থাকতে তো কষ্ট হয় না। নামাজ পড়তে যদি বলতো তাহলে কষ্ট হইতো, কিন্তু কিছু সময় একটু বসে থাকবো, বসে যে আপনার কিছু করতে হবে সে কথাও নবীজি হাদিসের মধ্যে বলেননি। শুধু বলেছেন যে নামাজের পরে কিছু সময় বসে থাকবে। তো এই বসে থাকাটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, এত বেশি পছন্দনীয় আমল, যেই আমলটি লেখার জন্য আসমানের ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে কার আগে কে এই আমলটি লিখবে। তাহলে দেখেন যে আমলগুলো আপনাদেরকে আজকে শিখাই দিলাম, এই আমলগুলো কি কঠিন না সহজ? রুকু থেকে দাঁড়ায় রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়বো, এটা কি অনেক কঠিন আমল? কারো যদি মুখস্থ নাও থাকে, একটা শব্দ করে যদি ডেলি মুখস্থ করেন তো 1 সপ্তাহের মধ্যে মুখস্থ হয়ে যাবে। এমন এক দামি আমল, আপনার মুখের কথা ফেরেশতারা নিয়ে কাড়াকাড়ি করবে যে কার আগে কে লেখে আল্লাহর কাছে নিয়ে যাবে। আমি হেঁটে হেঁটে মসজিদে যাব, তো এটা আল্লাহর কাছে খুব দামি আমল। এই আমলের সৌভাগ্য তো তার হয় যে ব্যক্তি জামাতে নামাজ পড়তে চায়, যে নামাজ জামাতে পড়তে অভ্যস্ত। এই আমল তো তার সৌভাগ্যে প্রত্যেক দিন 5 বার করে তার আমলটা নিয়ে ফেরেশতারা লেখার জন্য কাড়াকাড়ি করতে থাকে। নামাজ পড়ব, নামাজের পরে যদি একান্ত জরুরত থাকে বের হয়ে গেলেন, অসুবিধা নাই, নিষেধ নাই, কিন্তু কোনো কাজ নাই। ঘরে যে হয় বসে থাকবেন, না হলে দোকানে গিয়ে আড্ডা দিবেন, কোনো কাজ নাই, হয়তো বাইরে দিয়ে ঘুরে বেড়াবেন, বাসায় গিয়ে শুয়ে থাকবেন, রেস্ট নেবেন, অথবা টিভি দেখবেন। কসম আপনাদেরকে একদম পায়ে হাত রেখে বলে যায়, যদি এই রকম কারো থাকে যে বিশেষ কোনো জরুরত নেই, তাহলে আল্লাহর ওয়াস্তে 2 মিনিট 3 মিনিট 1 মিনিট 5 মিনিট আমরা মসজিদে বসে থাকব। বসে এরপরে আমরা এই আমলটি আমাদের হয়ে গেল যে কিছু সময় বসেছি, তো আমার আমলটি নিয়ে ফেরেশতারা এখন ছুটাছুটি করতেছে কার আগে কে লিখবে। আমি সেই সৌভাগ্যশীল বান্দা হয়ে গেলাম, এরপরে আমি আমার কাজের জন্য চলে আসলাম। 3 নম্বর বলেছি, কষ্ট হলেও একটু ওযু করা। দেখবেন শীতের সময় চামড়াটা একটু ভাঁজ পড়ে থাকে, একটু ঘোষ হয়ে থাকে, তো চেষ্টা করা যে আমি ওযুর শুরুতে আগে আমার পাটা ভিজায় রাখবো, যাতে শেষে আমি খুব সহজেই ধুইতে পারি। এবং যখন আমি হাত মুখ অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুবো, তখন চেষ্টা করবো একটু সুন্দর করে ডলে 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 ধোয়ার জন্য, যাতে আমার ওযুটা ইসবাগ হয়, ইসবাগুল ওযু হয়। আর কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে তো চিনবেন আমার ওযুর জায়গা দেখে দেখে। এই উম্মতকে চেনার নিদর্শন একটাই, সেটা হলো প্রত্যেকটি উম্মতের ওযুর স্থানগুলো। হাত এই রড লাইটের মতো জ্বলবে, মুখ জ্বলবে, পা জ্বলবে, এমন আলোকিত হবে, আল্লাহর নবী একটা একটা দেখে বুঝে ফেলবেন যে এইটাই ছিল আমার পারফেক্ট উম্মত। তো যদি নবীজির পারফেক্ট উম্মত হতে হয়, কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত নিতে হয়, তাহলে আমাকে এই চিহ্ন দুনিয়া থেকে তৈরি করে নিয়ে যেতে হবে, আর সুযোগ থাকবে না। যদি এই চিহ্ন আমরা তৈরি না করি, এই আমলগুলো আমরা না করি, এই আমলগুলোর মধ্যে আমাদের ত্রুটি থেকে যায়, তাহলে ওই যে শুরুতে যেই কথা বলেছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার কাছে চলে আসবে, তখন আমার মনে পড়বে, আহারে আমি তো নামাজের পরে মসজিদে বসে থাকিনি, আহারে আমি তো সুন্দর করে ওযু করিনি, এটা আমার কমতি রয়ে গিয়েছে, আমি তো হেঁটে হেঁটে মসজিদের দিকে যাইনি, এটা আমার কমতি রয়ে গেছে, আমি তো নামাজ পড়েছি তাড়াহুড়া করে নামাজ পড়েছি, আমি তো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটা আমি বলি নাই। এই কথাগুলো যত আমল আমি ছেড়ে গিয়েছি, সব আমলগুলো একটা একটা করে সেদিন আপনার আমার মনে পড়ে যাবে। তো সেদিন মনে করে যাতে আফসোস করতে না হয়, দুনিয়ায় থাকা অবস্থায় আমার উপরে যখন আল্লাহর হুকুম যেটা আছে, যেই কাজে নবীজির সুন্নত যেইভাবে আছে, ঠিক এইভাবে আল্লাহর হুকুম পালন করে নবীজির সুন্নতগুলোকে গলার মালা বানিয়ে আমরা জীবন যাপন করতে চাই কারা কারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আপনার এই বান্দারা তারা আজকে আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। আমি হয়তো আজকে একদিন তাদের চেহারা দেখেছি, মুসাফির মানুষ, হয়তো চেহারা কারো মনে থাকবে কারো মনে থাকবে না, জীবনে হয়তো কোনো দিন দেখা হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনার বান্দারা ওয়াদা করেছে আপনার আইন আপনার বিধান
যখন যেটা আছে সেটা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, আপনার নবীজির সুন্নাতকে গলার মালার বানানোর চেষ্টা করবে। আল্লাহ আপনি সকলকে তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন।